অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে রাজধানীর জনজীবন। অফিসগামী মানুষের চলাচল বেড়েছে সড়কে। সোমবার 11 ঘন্টার কারফিউ শিথিল থাকায় রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন। তীব্র যানজটে ভোগান্তিও বেড়েছে কর্মজীবী মানুষের। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাহবুদ আজমির প্রতিবেদন। টানা 10 দিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে কারফিউ। ঢাকায় দিনের বেশিরভাগ সময় কারফিউ শিথিলে কর্মব্যস্ত হয়ে পড়েছে নগরবাসী। সড়কে মানুষের ভিড় ও চলাচল বেড়েছে। এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে নগর জীবন। সোমবার সকাল থেকেই অফিসগামী মানুষের ভিড় ছিল নগরীর রাস্তায়। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিস্থিতি ভালো হওয়ায় পুরনো রূপে ফিরেছে ঢাকার ট্রাফিক। নগরীর প্রধান সড়কগুলোতে গাড়ির চাপ ছিল বেশি। তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয় কর্মজীবীদের। এয়ারপোর্ট রোডে জাম আছে। জ্যাম মহাখালী থেকে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় পুরোটা। তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে বলে মনে করেন নগরের মানুষ। এরপরেও পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। উত্তরা থেকে আসলাম, সেখানে এলিভেটেড এক্সপ্রেস না চলার কারণে রাস্তায় জ্যামটা অনেক বেশি পেয়েছি, আর এদিকে মেট্রো রেল না চলার কারণে তো এই রোডে জ্যাম দেখতে পাচ্ছি বেশ। মেট্রো রেল লাইতে এখন জ্বালায় প্রায় শেষ করে দিছে, কাজেই এখন তো কষ্ট হবেই। বর্তমান ঢাকা শহরের পরিস্থিতি খুবই ভালো, আমরা সবাই ঠিকভাবে চলাফেরা করতে পারতেছি, কোনো সমস্যা নাই। এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর মোড়ে মোড়ে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়। অফিস আদালত গুরুত্বপূর্ণ স্থাপনায় রয়েছে বিশেষ নজরদারি। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।